1 কাপ ময়দা দিয়ে খুব সহজে এভাবে 20 পিস মিনি সিঙ্গারা বানিয়ে নিন। ওপরটা একেবারে খাস্তা মুচমুচে আর ভিতরটা চটপটে স্বাদের আলুর পুরে ভরা। 1 কাপ চায়ের সাথে এরকম গোটা কয়েক মিনি সিঙ্গারা থাকলে সন্ধেবেলাটা একেবারে জমে যাবে। আর এই সিঙ্গারাগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ মতো ময়দা। একটা চালনির মধ্যে ময়দাটা নিয়ে প্রথমে আমি ময়দাটা খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য 1 চুটকি মতো বেকিং সোডা আর হাফ চামচি একটু কম পরিমাণ মতো কালো জিরে। শুকনো উপকরণগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ঘি। ঘিটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম, সেই জন্য এইভাবে জমে গেছে। এবারে ঘিয়ের সাথে ময়দাটা খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। মাখতে মাখতে ঘিটা দেখবেন আস্তে আস্তে গলে যাচ্ছে। কিছুক্ষণ ধরে মাখার পর দেখুন ময়দাটা কিন্তু এরকম একটু দলা দলা মতো পাকিয়ে গেছে। এবার হাতের মুঠোর মধ্যে নিয়ে আসলেই ময়দাটা এরকম এক জায়গা হয়ে আসছে। তার মানে ময়দার সাথে ঘিটা খুব ভালোভাবে মিশে গেছে। এবারে সামান্য সামান্য জল দিয়ে ময়দাটা আমি এবার মেখে নেব। এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারের জল নিয়েছি। অল্প অল্প সামান্য জল দিয়ে মাখবো। একসাথে বেশি জল দিলে ময়দার ডোটা নরম হয়ে যেতে পারে, সেজন্য সামান্য সামান্য জল দিয়ে ময়দাটা এখানে মেখে নিয়েছি। ময়দাটা ঠিক এরকম নরম করে মেখেছি। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একটা রেস্টে রেখে দেবো। আর ততক্ষণে সিঙ্গারার আলুর পুরের জন্য আমি কিছু মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে শুকনো কড়াইতে 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভেজে নিচ্ছি, যেহেতু এগুলো ভাজতে একটু বেশি সময় লাগে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে এবারে আবারও সব কিছু একসঙ্গে ভেজে নেব। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব। ওই কড়াইয়ের তাপেই বাকি মশলাগুলো ভাজা হয়ে যাবে। ভাজা মশলাটা এবার আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। এবারে ওই কড়াইতেই আর একটু সামান্য তেল দিয়ে অল্প 1 চুটকি মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো অল্প 1 চিমটে মতো আদা বাটা। আদার পরিমাণ খুব একটা বেশি দেবেন না, আর আদাটা খুব ভালো করে এইভাবে ভেজে নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো গোটা কয়েক সেদ্ধ আলু। সেদ্ধ আলুগুলো হাতের সাহায্যে ম্যাশ করে এইভাবে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো এরকম অল্প একটু ম্যাশ করে গোটা গোটা মতো রাখবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প হাফ চামচি মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো সাদা লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ। 2 রকমের লবণ দিলাম এখানে আমি, যেহেতু বিট লবণটা দিলে তরকারির স্বাদটা খুব ভালো আসবে। এবারে তেলের মধ্যে আলুটা খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়েছি যাতে হলুদের কাঁচা গন্ধটা আর না থাকে। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প 2 থেকে 4 দানার মতো চিনি আর 1 চামচি মতো কসুরি মেথি। সিঙ্গারার তরকারিতে একটু মিষ্টি স্বাদ হলে বেশি ভালো লাগে, সেই জন্য সামান্য অল্প একটু মিষ্টি অবশ্যই দেবেন, তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা বুট সেদ্ধ। কয়েকটা চীনাবাদাম আগে থেকে ভেজে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু আবার একসঙ্গে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। বুট সেদ্ধ সিঙ্গারার তরকারির মধ্যে কিন্তু একেবারে দারুণ জমে যায়। এবারে দিয়ে দিচ্ছি সব শেষে আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা। মশলার সাথে আবারও তরকারিটা খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচি মতো গরম মশলা। এখানে আমি শাহি গরম মশলা নিয়েছি, এতে গন্ধটা খুব ভালো আসবে তরকারির। চটপটের তরকারি না হলে কিন্তু সিঙ্গারাটা খুব জমে না, সেই জন্য তরকারিটা খুব সুস্বাদু করতে হবে। এইভাবে সিঙ্গারার তরকারিটা এখানে রেডি হয়ে গেছে। এবারে আগে থেকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটা আবারও একবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবারে এর থেকে কয়েকটা লিচি এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। যেহেতু এখানে মিনি সিঙ্গারা করছে তাই খুব একটা বড় লিচি কাটছি না, এরকম ছোটো ছোটো করে লিচিগুলো কেটে হাতের সাহায্যে এরকম গোল গোল বল করে নিচ্ছি, এতে বেলতে সুবিধা হবে।
এবার লেচিগুলো তুলে আবারও ঢাকা দিয়ে রাখবো, আর বাকি একটা লেচি এখানে রেখে দিয়ে এই লেচিটা বেলে নেব। সিঙ্গারা তৈরি করার সময় সবসময় লেচিটা চেষ্টা করবেন এরকম লম্বা শেপের বেলতে, তাহলে সিঙ্গারাগুলো তৈরি করার সময় সুন্দর হবে দেখতে আর তৈরি করতেও সুবিধা হবে। এবারে এই লেচিটা দুভাগে ভাগ করে নিলাম, আর চার সাইড থেকে এইভাবে একটু জলের হাত বুলিয়ে নিচ্ছি। একটা ভাগ তুলে নিয়ে এবারে ঠিক একটা সাইড এইভাবে নিয়ে এসে উল্টো সাইড থেকে এভাবে মুড়িয়ে এরকম খিলি মতো করে নেব। জয়েন্টের মুখটা খুব ভালো করে হাত দিয়ে চেপে দেব। এবারে এর মধ্যে আগে থেকে যে তরকারিটা তৈরি করে রেখেছিলাম সিঙ্গারার জন্য, সেই তরকারিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে যেখানে জয়েন্টের মুখটা আছে ঠিক সেখানে ছোট্ট একটা ভাঁজ দিয়ে তারপরে সিঙ্গারার দুই মুখ ধরে এইভাবে জুড়ে দেবেন। এরকম ছোট্ট একটা ভাঁজ দিলে সিঙ্গারাগুলো দেখতে খুব সুন্দর লাগে, একদম দোকানের মতো। বাকি সিঙ্গারাগুলো আমি ঠিক একইভাবে তৈরি করে নিচ্ছি। প্রথমে খিলি করে নিয়েছি, তার মধ্যে পুর দিয়েছি, আর তারপরে সিঙ্গারার ওপরের থেকে এইভাবে মুখটা সিল করে দিচ্ছি। প্রত্যেকটা সিঙ্গারা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ছোট ছোট হলেও দেখতে কিন্তু একেবারে দোকানের মতো হয়েছে। বাকি সিঙ্গারাগুলো আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা সিঙ্গারা আমি একইভাবে এখানে তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এবারে কড়াইতে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা উষ্ণ হালকা একটু গরম করে নেব। একেবারে ফুটন্ত গরম তেলে সিঙ্গারাগুলো দেব না। সিঙ্গারাগুলো দেওয়ার পর তেলটা এরকম হালকা বুজবুজে থাকবে, ঠিক সেরকম অবস্থায় কিন্তু সিঙ্গারাগুলো দিতে হবে। আস্তে আস্তে তেলটা একটু গরম হয়ে গেলে কিছুটা গরম তেল সিঙ্গারার ওপর থেকে এভাবে দিতে থাকবেন, তাহলে দেখবেন সিঙ্গারাগুলোর গায়ে খুব সুন্দর একদম দোকানের মতো বাবলস তৈরি হবে। আর এইভাবে সিম আঁচে রেখে সিঙ্গারাগুলো প্রথম অবস্থায় ভাজবেন। তারপরে যখন দেখবেন একটা পিঠ মোটামুটি লাল হয়ে গেছে তখন উল্টো পিঠটা উল্টে দেবেন, আর গ্যাসের ফ্লেমটা তখন আর একটু বাড়িয়ে দেবেন। সিঙ্গারা যদি এইভাবে ভাজেন তাহলে একেবারে খাস্তা হবে, মুখে দিলেই পুরো গলে যাবে, একেবারে দোকানের সিঙ্গারার মতো। এই সিঙ্গারাগুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। মিনি সিঙ্গারাগুলো ভাজতে তেলও কিন্তু কম লাগে, খুব একটা বেশি তেলে এগুলো ভাজতে হয় না। এই সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, আর বাকি সিঙ্গারাগুলো আমি ঠিক একইভাবে এখানে ভেজে নিচ্ছি। এই মিনি সিঙ্গারাগুলো যেমন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তেমনি সংখ্যাতেও কিন্তু অনেকগুলো হয়। বাড়ির সবাই মিলে এই সিঙ্গারাগুলো একসাথে খেতে পারবেন। বৃষ্টির দিনে সন্ধ্যাবেলায় এরকম এক প্লেট সিঙ্গারা হলে দারুণ জমে যাবে। বাকি সিঙ্গারাগুলো আমি ঠিক একইভাবে ভেজে নিয়েছি। আর দেখুন 1 কাপ ময়দায় কতগুলো সিঙ্গারা এখানে আমার তৈরি হয়ে গেছে। এইভাবে সিঙ্গারা বানালে সিঙ্গারাগুলো হবে একেবারে দোকানের মতো পারফেক্ট। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কল্যাণী রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কতটা খাস্তা হচ্ছে সেটা তো আপনারা দেখতেই পেলেন, আমাকে আর বলে বোঝাতে হবে না। তবে এর উপরে সামান্য একটু বিট লবণ ছড়িয়ে দিলে খেতে আরও টেস্টি লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।